শেখ হাসিনারকে নিয়ে সেই রাজনীতি আমরা করতে দিব না। শেখ হাসিনার যে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগের অধীনে আমরা রাজনীতি করতে দিতে পারি না। তারা মিছিল করছে, কোথাও কোথাও শেখের পিটি আসছে, সেই জন্য তারা অপেক্ষা করছে। আমি ব্যক্তিগতভাবে যদি মনে করি, যারা আওয়ামী লীগের কর্মী লেভেলের যারা আছে, আমি মনে করি তারা আসলে দুর্নীতিবাজ না আর কি, এখনও মানে জেলে যায় নাই, কিংবা এখনও বাড়িতে বসবাস করতে বা সমাজে আছে। যদি তারা অপরাধী হতো কিংবা দুর্নীতির সাথে কিংবা হামলার সাথে জড়িত থাকলে অবশ্যই তারা জেলে থাকতো কিংবা অথবা দেশের বাইরে থাকতো। যেহেতু এখনও তারা দেশে আছে, আমি মনে করি তাদের মধ্যে ন্যূনতম সততা আছে। হয়তো তারা ভুল করেছে আওয়ামী লীগ করে, কিন্তু তাদেরকে আমরা মনে করি এখনও তারা ভালো পথে আসার সুযোগ আছে, ভালোভাবে রাজনীতি করার সুযোগ আছে। সেটা আওয়ামী লীগ হয়ে না, তারা নতুন মানুষের জন্য নতুন কিছু করবে। সে ব্যাপারে হয়তো আমার মনে হয় যদি আওয়ামী লীগের বিচার হয়, বিচার হওয়ার পর যদি আওয়ামী লীগের রাজনীতি করার বাংলাদেশের মানুষ সুযোগ দেয়, সেক্ষেত্রে তারা রাজনীতি করতে পারে। কিন্তু যে প্রক্রিয়া তারা রাজনীতি করতে চায় শেখ হাসিনারকে নিয়ে, সেই রাজনীতি আমরা করতে দিব না। আওয়ামী লীগের যারা আপনারা স্বপ্ন দেখছেন, আমরা কোনোভাবেই শেখ হাসিনার অধীনে, আওয়ামী লীগের অধীনে, শেখ হাসিনার যে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগের অধীনে আমরা রাজনীতি করতে দিতে পারি না। এটা শুধু আমরা না, দেশের 2000 শহীদের পরিবার আছে, অসংখ্য মানুষ এখানে আহত হয়েছে। জুলাই আগস্টে আপনারা জানেন অনেকে আওয়ামী লীগ ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করে, এটা নাকি একটা ষড়যন্ত্র ছিল। স্পষ্ট আপনাদের মিডিয়ার কাছে তথ্য আছে, যাত্রাবাড়ির এক পুলিশ অফিসার, সে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে দেখে মোবাইল দেখে বলতেছিল, স্যার দেখেন, গুলি করলে একটাই মরে, একটাই যায়, কিন্তু আর কেউ যায় না। এটা কিন্তু মিথ্যা কোনো ঘটনা না। তো সেই জায়গা থেকে এরকম সুস্পষ্ট প্রমাণ থাকার সত্ত্বেও এত দ্রুত দেশের মানুষ ভুলে যাবে আর আওয়ামী লীগকে দেশের মানুষ রাজনীতি করতে দিবে। যারা দেশে বসে আছেন তাদের উদ্দেশ্যে আমার বলা, আপনারা দিবা স্বপ্ন দেখছেন, আপনারা মনে করছেন শেখ হাসিনা ফিরে আসবে এবং তার রাজনীতি করার আবার সুযোগ তৈরি হবে। এই দিবা স্বপ্ন থেকে বেরিয়ে আসেন। আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনকে শেখ হাসিনার অপকর্মের সাথে জড়িত করে আপনারা আপনাদের জীবনকে নষ্ট করবেন না, এটা হচ্ছে আমাদের আহ্বান। অতি সম্প্রতি আমরা দেখছি দেশের নানা সীমান্তবর্তী এলাকায় পুশিং করা হচ্ছে ভারত থেকে। তো সেই জায়গা থেকে এখানে বাংলাদেশ সরকারেরও কঠোর ভূমিকা পালন করার জন্য আমরা আহ্বান রাখব এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এটা কীভাবে সমাধান করা যায় সেভাবে সরকারের প্রতি আহ্বান থাকবে।